আদিবা, জীবন কখন সুন্দর ছিল জানো? এইগুলা জীবন তো তোমরা পাওই নাই। বর্তমান যুগের বাচ্চারা তো এগুলা কখনো অনুভবই করে নাই। এইগুলা জীবন আছিল এক সময়। কখন ছিল সুন্দর জানো? যখন আমরা ছোটবেলায় কাঁঠাল পাতা দিয়ে টাকা বানাতাম, তারপর কলা পাতা দিয়ে ছোট ছোট গাছের ডাল কেটে ওইগুলার উপরে ছাদ করে দোকান বানাতাম, ঘর বানাতাম। তারপর হইছে খেলাধুলা করতাম, বালি দিয়া ভাত রান্না করতাম, ছোট ছোট ইটের টুকরা আছে ওইগুলা দিয়ে মাংস বানাতাম। আবার কলা গাছের মানে ফুল আছে না, ওইটা দিয়েও তোমার মানে মাংস বানাতাম, সবজি বানাতাম। তারপর একরকম পাতা ছিল পান পাতার মতো, ওইগুলা দিয়ে আমরা ইলিশ মাছ বানাতাম, বুঝছো? একটা ছিল মানে জ্যান্ত ইলিশ, আর একটা হইছে মানে নুনা ইলিশ যারে বলে, একটা লম্বা লম্বা পাতা আছে, এটা নামটা ভুলে গেছি। এগুলা ওই পাতাগুলা দিয়ে আবার এমনি শাক রান্না করেও খায়। আমি যখন আরো ছোট ছিলাম তখন আমি ওইগুলা খেলতাম। তো জীবন ওই সময় সুন্দর ছিল এত। আর সারাদিন খেলাধুলা, গুল্লা ছুট খেলতাম, এগুলা খেলা তো তোমরা চিনোই না। না, আমি শুনলাম প্রথম দায়রা বান্দা। এখন তো বর্তমানে মানে একটু বাচ্চারা কি করে মানে খেলে, ব্যাডমিন্টনটা খেলাটা খেলে, কিন্তু আগে আমরা তো যত দৌড়াদৌড়ি খেলা ছিল, দায়রা বান্দা, গুল্লা ছুট, এইগুলা বেশি খেলতাম। মানে লুকোচুরি খেলা, এইগুলা কিন্তু অনেক খেলতাম। তো এখন আর বাচ্চারা এইগুলা চিনেও না, জানেও না, কিছু না। এখন আর গ্রামের বাচ্চারাও এগুলা খেলে না সম্ভবত, বুঝছো? খুব কম। তারপরও আমাদের মতন আমরা যে পরিমাণ খেলাধুলা করছি, পুতুল বিয়ে দিতাম, বিরাট বড় আয়োজন করে পুতুল বিয়ে দিতাম। তোমরা তো মানে অনেক মানুষের সাথে খেলাধুলা করছো না। আমরা খেলাধুলা করতে আমি একসাথে 20-30 জন মেয়ে থাকতাম একই এলাকার মধ্যে, এইগুলা সব মিলে খেলাধুলা করতাম। তোমাদের বেলায় অনেক মজা ছিল। অবশ্যই মজা ছিল। এখন তো জীবন কিছুই না। এখন মানুষ এসে কার পিছনে কে বাস দিবে, কে কার পিছনে কুটনামি করবে, কে কার ক্ষতি করবে, এইগুলা নিয়ে লেগে থাকে। এই ছোটো থেকে এখন এইগুলা অভ্যাস। মানে ছোটো ছোটো বাচ্চারাও একজন আরেকজনের সাথে লেগে থাকে। কিন্তু আমাদের সময় এরকম ছিল না। আমাদের মধ্যে খুব সুন্দর মিল ছিল। ঝগড়া হলেও আবার মিলে যেতাম, সব কিছু। কেউ কারো ক্ষতি করার চিন্তা করতাম না। অন্তত বর্তমান যুগে যেরকম ক্ষতি করার চিন্তা করে, তাহলে জীবন আমাদের সময়ই ছোটোবেলায় সুন্দর ছিল। এখন লাইফটা একদম সব কৃত্রিম হয়ে গেছে। কেউ কারো প্রতি মায়া নাই, কেউ কারো কোনো খোঁজ খবর নাই, কেউ বছরের পর বছর চলে যায়, আত্মীয় স্বজনের দেখা নাই। তো জীবন তখনই সুন্দর ছিল যখন আমরা ছোট ছিলাম।